দেশ কিংবা রাজ্যের উন্নয়নে মহিলা এবং পুরুষকে সমানভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। বিগত দিনে রাজ্যে মহিলাদের সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি বলে জানালেন রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। প্রবাদ আছে, বাঘের শীত বাঘের গায়েও লাগে, কিন্তু বর্তমান পরিস্থিতি পরিবেশ সেই প্রবাদের উল্টো। বাঘের রাজ্যে শীত উধাও, তবে শীতের সঙ্গে উৎসব ও রাজ্যের মেলার যোগসাজশ কিন্তু দীর্ঘদিনের। সেই ধারায় ইতিমধ্যে আগরতলা বইমেলা সম্পন্ন। হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে চলছে 35তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা। পাশাপাশি গত 24শে জানুয়ারি থেকে বিবেকানন্দ ময়দানে শুরু হয়েছিল শহুরে সমৃদ্ধি উৎসব। তবে বৃহস্পতিবার 7 দিন ব্যাপী শহুরে সমৃদ্ধি উৎসবের পরিসমাপ্তি হলো। বিভিন্ন স্বসহায়ক দলের মহিলারা 7 দিন শহুরে সমৃদ্ধি উৎসবে নিজেদের তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে যোগ দিয়েছিলেন। সন্ধ্যায় সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিজ ভাষণে দেশ এবং রাজ্যের উন্নয়নে মহিলা এবং পুরুষকে সমানভাবে এগিয়ে নিয়ে যাবার বার্তা দিলেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। শুধু তাই নয়, বিগত দিনে রাজ্যের মহিলাদের সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি বলেও তিনি জানিয়েছেন। কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের একটাই উদ্দেশ্য যে আত্মনির্ভর ভারত করা, আত্মনির্ভর ত্রিপুরা করা। সেটাকে মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ করে বিগত দিনে আমরা লক্ষ্য করেছি যে মহিলাদেরকে গুরুত্ব দেওয়া হয়নি, মহিলাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। আজকে কেন্দ্রে 2014 সাল থেকে হোক এবং ত্রিপুরা রাজ্যে 2018 সাল থেকে হোক, সেই তখন থেকে কিভাবে আমরা মহিলাদেরকেও সমানভাবে, যে আমরা জানি যে একটা রাজ্যকে, একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে নারী পুরুষ সমানভাবে এগিয়ে যেতে হবে। কেন্দ্র এবং রাজ্য সরকার মহিলাদের অর্থনৈতিকভাবে আত্মনির্ভর করার ব্যাপারে সচেষ্ট বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন মেয়র দীপক মজুমদার। আমাদের দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নেতৃত্বের সরকার এবং আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নেতৃত্বের সরকার এবং আমরাও চাইছি যারা আজকে মেলায় উপস্থিত আছি যে আমাদের মহিলাদের সশক্তিকরণ, আত্মনির্ভর করে, অর্থনৈতিক সামাজিকভাবে তাদেরকে আত্মনির্ভর করা। সেক্ষেত্রে আমাদের সরকার 2018 পরে আমি বলবো আমাদের সরকার হওয়ার পর এটার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। এটা পরিসংখ্যানে অনুধাবন করা যায়। আজকে যারা এসএসজি গ্রুপে বোনেরা এসছেন তারা এই এক জায়গায় ছিলেন, কিন্তু তাদের আত্মনির্ভর অর্থনীতি হওয়ার ক্ষেত্রে তাদের সুযোগ ছিল না, মহল ছিল না। যে সমস্ত স্বসহায়ক দলের স্টলে উল্লেখযোগ্য বিক্রি হয়েছে সেই সমস্ত দলের মহিলাদের সমাপ্তি অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। পাশাপাশি অন্যান্য বিশেষ বিশেষ ক্ষেত্রেও এদিন সংশ্লিষ্ট একাধিক স্বসহায়ক দলের মহিলারা পুরস্কৃত হলেন। এর মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় বিবেকানন্দ ময়দানে 7 দিন ব্যাপী শহুরে সমৃদ্ধি উৎসবের পরিসমাপ্তি হল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।